এবার তৌহিদ আফ্রিদি ও তার বাবার পক্ষে কথা বললেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। দাবি করেছেন, জনকণ্ঠের মতো মাই টিভিও দখলে কিছু ব্যক্তি সুপরিকল্পিতভাবে পরস্পর যোগসাজশে মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী ও তার ছেলে তৌহিদ আফ্রিদিকে গ্রেফতার করিয়েছে। নিজের এক ফেসবুক আইডিতে দেয়া পোস্টে নুরুল হক নূর লেখেন, এতদিন তারা নগদ 5 কোটি কিংবা শেয়ার লিখে নেয়ার জন্য দেন দরবার করছিলেন, সমঝোতায় মিলেনি, তাই ডিজিটাল ও ফিজিক্যাল মবের মাধ্যমে প্রশাসনের ওপর চাপ সৃষ্টি করে তৌহিদ আফ্রিদি ও তার বাবাকে গ্রেফতার করিয়েছেন। নুরুল হক নূর প্রশ্ন তুলে লেখেন, আচ্ছা, এই তৌহিদ আফ্রিদি ও তার বাবা যাত্রাবাড়ি থানার ছাত্র হত্যা মামলার আসামি করে 1 বছর পর তাদের কেন গ্রেফতার করা হলো? মামলার বাদী কি জানেন এই মামলায় কাকে আসামি করা হয়েছে? তৌহিদ আফ্রিদি কিংবা তার বাবা ছাত্র হত্যা করেছেন এই মামলা প্রমাণ করতে পারবে? তাহলে কেন এই নাটক? আফ্রিদি যদি লীগের হয়ে কিছু করে থাকে সেজন্য তাকে সুনির্দিষ্টভাবে যেসব অভিযোগে মামলা দেয়া যেত উল্লেখ করে নূর বলেন, সে ধরনের মামলা না করে কেন তাকেও তার বাবাকে যাত্রাবাড়ি ছাত্র হত্যার মামলায় ভিত্তিহীনভাবে আসামি করা হলো, তাও আবার 1 বছর পর? এই যে হঠাৎ বিপ্লবের চেতনায় দখলদার হয়ে ওঠা ফিজিক্যাল ও ডিজিটাল মব সৃষ্টিকারী দুর্বৃত্তদের চাপে প্রশাসন মাঝে মাঝে বিবেচনাহীন সিদ্ধান্ত নিচ্ছে। সাবেক ভিপি নূর বলেন, স্বাভাবিকভাবেই সরাসরি রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত না থাকার ফলে এই দুজনের গ্রেফতার দেশি বিদেশি মানবাধিকার সংগঠন সহ অনেক ক্ষেত্রে রেফারেন্স হবে যে এভাবে যারা ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট নয়, গণমাধ্যমের মালিক, ব্যবসায়ী, সেলিব্রিটিরাও মবের শিকার হচ্ছে, তাদেরকে ঢালাওভাবে আসামি করা হচ্ছে। ফলে প্রকৃত অপরাধীদের বেলাতেও রেফারেন্স হিসেবে দেশি বিদেশি মানবাধিকার সংগঠন ও অন্যান্য সংস্থাগুলো এটিকে উদাহরণ হিসেবে টানবে। এসব ইস্যুতে সরকারের উপর দেশি বিদেশি চাপ বাড়বে বলেও মনে করেন তিনি। বলেন, স্বাভাবিকভাবেই দেখা যাবে দেশি বিদেশি চাপে অনেক ক্ষেত্রে সরকার এবং আইন শৃঙ্খলা বাহিনী প্রকৃত অপরাধীদের বিরুদ্ধেও পদক্ষেপ গ্রহণে পিছপা হতে বাধ্য হবে।